আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব নুডলস আর রুটি দিয়ে সকাল সন্ধ্যার ঝটপট একটা সুন্দর নাস্তা। খেতে অসম্ভব মজা এবং বাচ্চারাও খুব পছন্দ করবে এবং বড়রাও। তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি নুডলসটাকে আমরা যেভাবে স্বাভাবিকভাবে নুডলস রান্না করে খাই ওইভাবেই আমি রান্না করে নেব। তো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ভিতরে দিয়ে দেব। এরপর পেঁয়াজটাকে সুন্দরভাবে হালকাভাবে ভেজে নেব, বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আমি পেঁয়াজটা পাশে একটু উঠিয়ে নিয়েছি। এরপরে আমি ডিমটা দিয়ে দেব। এরপর নেড়েচেড়ে আমি ভেঙে নেব। ডিমটা দেওয়ার সাথে সাথে আমি ভাঙিয়ে নিই, কারণ নুডলসটা দিলে পর মাখা মাখা হয়ে যায়, আমার সেটা খেতে ভালো লাগে না। এর জন্য আমি একটু দানা দানা যাতে থাকে, একটু পোস পোস কোয়ালিটি হবে, তখনই আমি ভেঙে নিয়েছি। সামান্য লবণ দিয়ে দেব, কারণ মশলাটা দিলে একটু লবণ বেশিই থাকে, মানে নুডলসের মশলাটায়, এর জন্য আমি লবণ অল্প দিয়ে দিয়েছি। আর এর ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়ো সামান্য। আমি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না, কারণ আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এর জন্য। তো এবার ভালোভাবে মিশিয়ে নেব নেড়েচেড়ে। ডিমটা হালকা শক্ত হয়ে আসলেই আমি এর ভিতরে ঝোলটা দিয়ে দেব, কারণ ডিমটা বেশি ফ্রাই হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এরপর আমি পরিমাণ মতন পানিটা দিয়ে দিয়েছি, যতটুকু নুডলসটা সিদ্ধ হতে লাগে অতটুকুই দিয়ে দিলাম। আর আমি একটা ডিম দিয়ে 2 প্যাকেট নুডলস রান্না করব। দেখো ডিমটা, মানে একটা ডিম বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে 2টো ডিম, অনেকগুলো দেখা যাচ্ছে। তো এটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে নুডলসটা আমি ভিতরে দিয়ে দেব। তো ফুটে উঠেছে ডিমটা, ডিমের পানিটা, এরপরে আমি ভিতরে নুডলসটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি অল্প অল্প নুডলসটা সিদ্ধ হওয়ার মধ্যেই মশলাটা দিয়ে দেব, কারণ পানি শুকিয়ে গেলে মশলাটা নুডলসের সঙ্গে ভালোভাবে মিশবে না, এর জন্য। তো আমি 2 প্যাকেট নুডলসে 2 প্যাকেট মশলা দিইনি, 1.5 প্যাকেট দিয়েছি। একটু মিশিয়ে আবার ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব ভালোভাবে এবং পানিটা শুকিয়ে নেব। তো আমার পানিটা শুকিয়ে এসেছে, এর ভিতরে আমি সস দিয়ে দেব অল্প পরিমাণে। কপাল আমার, আজকেই সসটা শেষ হয়ে গেল, একদম বোতল ঝেঁকে ঝুঁকে দিয়ে দিয়েছি যেটুকু ছিল। এরপর সসটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর হয়ে গেছে আমার নুডলস রান্না করা। এরপর আমি নামিয়ে নেব। নাস্তা তৈরি করার জন্য আমি এই রুটির উপরে কাঁটা চামচের সাহায্যে নুডলসটা আমি রুটির উপরে দিয়ে দিলাম। আমি এই রুটির উপরে নুডলসটা নিয়ে নিলাম। এরপরে আরেকটা রুটি উপর থেকে দিয়ে দেব। এরপরে আমি এই গ্লাসের সাহায্যে এরকম গোল করে কেটে নেব, যাতে নুডলসটার মাঝখানে থাকে এবং রুটিটা সুন্দরভাবে গোল করে। এরকম আমি প্রত্যেকটা রুটির ভিতরে নুডলস দিয়ে কেটে নেব। এই নাস্তাটা খেতে একদম অসম্ভব মজা হয় এবং বানাতেও একদম সহজভাবে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে একদম সহজেই নাস্তাটা তৈরি করে ফেলেছি। তো গ্লাস দিয়ে কাটার সময় এরকম ভিতরে আটকে থাকবে, হালকা এরকম ভিতরে হাত দিয়ে একটু হাতের সাহায্যে চাপ দিয়ে বের করে নিলেই হয়ে যাবে। একে একে আমি সব নাস্তাগুলো তৈরি করে ফেলেছি। এরপর উপর থেকে একটু
সস দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের সকাল সন্ধ্যার ঝটপট নাস্তা রেসিপি। দেখো দেখতে কতটা লোভনীয় ও সুন্দর দেখা যাচ্ছে, একদম অল্প সময়ে অল্প খরচে সকাল সন্ধ্যার সুন্দর নাস্তা। রুটি আর নুডলস দিয়ে এই নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং বাসায় ট্রাই করবে।